গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ সারা দেশে। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রতিবাদ বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জর্ডান, মরক্কোয় রাজপথে লাখ লাখ মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, আরোপিত শুল্ক ৩ মাস স্থগিত চায় বাংলাদেশ। সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকে পরামর্শ ব্যবসায়ীদের। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠন। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিনিয়োগকারীরা। জুলাইয়ে প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াদ। জাতীয় নির্বাচনের বিধিমালা তৈরি করছে ইসি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে। তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে, তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে, এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছি, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে, সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা এখনও সরব হয় নাই, তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত, যাতে ফিলিস্তিনে মানবাধিকার ফিরে আসে। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। গাজায় গিয়ে হতাহতের চিকিৎসা সেবা দিতেও সরকারের সহায়তা চান তারা। কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা ফিলিস্তিনিতে সেবা দিতে প্রস্তুত আছি। নির্বিচারে জান যাচ্ছে তাদের, অবশ্যই সেই জায়গা থেকে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, নবজাতক শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, এগুলো কিভাবে সহ্য করা যায়? ফিলিস্তিনের উপরে বর্বরতা, এই গণহত্যা যাতে যত জলদি সম্ভব বন্ধ করা হোক। আমরা এই ধরনের বর্বরতা, গণহত্যা কোনোভাবেই সাপোর্ট করি না। বিক্ষোভ মিছিল নিয়ে ভাটারায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এই সময় দূতাবাসের সামনে কড়া সতর্কতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলছে সলিডারিটি স্ট্রাইক। এতে সংহতি জানিয়ে বায়তুল মোকাররমে মিছিল করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। বাদ জোহর এই মিছিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। দ্রুত গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান তারা।
কেফায়েত শাকিলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ রাজু লাঠিতে ভর দিয়ে এসেছেন গাজায় গণহত্যার প্রতিবাদ মিছিলে। নিজের পা না থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রবল ইচ্ছা তার। এটা হচ্ছে আমাদের মুসলমানদের, এটা হচ্ছে হৃদয়ের স্পন্দন। যেখানে আপনি সাধারণ মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে সওয়াব, আল-আকসা মসজিদে যদি আপনি নামাজ পড়েন 25,000 রাকাত সওয়াব। তো এমত অবস্থায় আমাদের একটা হৃদয়ের স্পন্দনকে ওরা আঘাত করছে। এখন আমরা জিহাদ চাই, সোজা কথা জিহাদ করে বাঁচতে চাই। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা সলিডারিটি স্ট্রাইক কর্মসূচির অংশ হিসেবে সোমবার জোহরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিল বের করে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। মিছিলটি পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। মিছিল শেষে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানানো হয়। যে গাজাবাসীর উপর এবং ফিলিস্তিনের উপর যে বর্বর অত্যাচার হচ্ছে, আমাদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে, আমাদেরকে নেতৃত্ব দেয় যে আমরা জিহাদের ময়দানে নামার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে মিটিং ডেকে ইসরায়েল যুদ্ধ বন্ধ করা হোক এবং ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে দেওয়া হোক, তাদের মাতৃভূমিতে তাদের বসবাস করার সুযোগ দেওয়া হোক। প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যাকারী ইসরায়েলের সমর্থক বিভিন্ন পণ্য বয়কটেরও দাবি জানানো হয়। সরকারি পক্ষ থেকে এই পণ্যগুলোকে, ইহুদি পণ্যগুলোকে বাংলাদেশে বয়কট করেন, আর তাদের এই পণ্যের টাকা দিয়ে, বিক্রির টাকা দিয়ে তারা বোমা কিনছে, গোলাবারুদ কিনছে, আমাদের ফিলিস্তিনি ভাই বোন থেকে আক্রমণ করছে। গাজায় নিরীহ মুসলমানদের নিরাপত্তা দিতে না পারায় জাতিসংঘ সহ বিশ্ব সভ্যতার কড়া সমালোচনাও করেছেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেতারা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছে রাজনৈতিক দল, শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি সবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্জন হয়েছে ক্লাস, পরীক্ষা। রিপোর্ট ফরুক বাবুর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাংলাদেশের নাগরিকরা। মহাখালীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। মিছিল থেকে নিন্দা জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিয়েও কথা বলেন জামাত নেতারা। এই হামলা ইসরায়েলিদের জঙ্গি মনোভাবের প্রমাণ বলছেন তারা। এদিকে বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গাজায় শিশু হত্যার পরও মুসলিম বিশ্ব চুপ থাকায় নিন্দা জানান শিক্ষার্থীদের পার্টি এনসিপির নেতারা। শাহবাগ থেকে শুরু করে মিছিলটি শেষ হয় বাংলা মোটরে দলটির কার্যালয়ের সামনে গিয়ে। বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে, মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে, তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। পুরো জনগোষ্ঠীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এখানে গণহত্যা পরিচালিত করছে। এখানে জেনোসাইড নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি পৃথিবীব্যাপী জেনোসাইড হচ্ছে কি না সেটা নিয়ে এক ধরনের তালবাহানা করছে। এই গাজার যে হত্যাকাণ্ড, এগুলোকে জেনোসাইড বলা যাবে কিনা, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই এটা সম্পূর্ণ একটি গণহত্যা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। গণহত্যার নায়ক ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান তারা। ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইহুদিদের দেখিয়ে দিতে হবে মুসলিমদের শক্তি, মুসলিমদের অস্তিত্ব, মুসলিমের সবকিছু। গাজাবাসীর জন্য আমরা কান্না করতেছি, আমরা জানি যে তারা কত কষ্ট পাচ্ছে, বাচ্চাদের আর্তনাদ, এটা আমরা চাই না, এটা বন্ধ হোক, এখানেই শেষ হোক। এটা ফিলিস্তিনি মুসলিমরা মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অংশ নেন সর্বস্তরের মানুষ। জাতীয় মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা কিছুই পারেন নাই, শুধুমাত্র অফিস বাড়িয়ে পয়সা খরচ করে লাভ নাই। বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চান্দা নিয়ে আপনাদের অফিস খরচ চালানোর কোনো দরকার নাই। বায়তুল মোকাররমে সাধারণ মানুষের পাশাপাশি একাধিক ইসলামী রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল করেছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত হচ্ছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি, বরং হামলা ও হত্যা আরও তীব্র করেছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শনের দাবি জানায়। বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনি জনগণের সকল ন্যায্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের পূর্বে সীমান্তের উপর ভিত্তি করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। স্বাধীনতা কনসার্ট স্থগিত করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রথমে 11 এপ্রিল শুক্রবারের পরিবর্তে শনিবার 12 এপ্রিল স্বাধীনতা কনসার্ট করার কথা ছিল, তবে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটি সাময়িক স্থগিত করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে হওয়ার কথা ছিল। এ বিষয়ে ডিএমপির কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। পরে রাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করার কথা জানান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট করেছে লাখো মানুষ। 1.5 বছরে গাজায় 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। চলছে ভূখণ্ডটি দখলের পায়তারা। পরিস্থিতি নাজুক হওয়ায় ফিলিস্তিনিদের ধর্মঘটে সংহতি জানিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জর্ডান, মরক্কো, হাঙ্গেরি সহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের প্রধান দাবি। এদিকে ইসরায়েলে অন্তত 10টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় আর একটিও হত্যা দেখতে চায় না বিশ্ববাসী, তাই ফিলিস্তিনিদের ধর্মঘটে সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনে নেমেছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। একটিই দাবি, বন্ধ হোক ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, ফিরিয়ে দেয়া হোক স্বাধীন ফিলিস্তিন। 2023 সালের অক্টোবরের 7 তারিখ গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী। 18 মাসে অন্তত 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এর মধ্যে নারী শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। অন্তত 19,000 শিশুর প্রাণহানি হয়েছে ইসরায়েলি বর্বরতায়। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে স্থল অভিযানের মধ্য দিয়ে দখলের চেষ্টায় গাজা যেন এক বসবাসের অযোগ্য শহর। এই পরিস্থিতিতে গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থনে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী সোমবার বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। রবিবার ফিলিস্তিন থেকে শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন। ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জর্ডান, মরক্কো, হাঙ্গেরি সহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দেয় হাজারো মানুষ। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে। প্রতিদিন শত শত মানুষকে হত্যা ও গাজা দখলের বিরুদ্ধে প্রতিবাদী এই আন্দোলনের রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলন দেখা যায় লিবিয়া, জর্ডান ও মরক্কোতে। যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার বিক্ষোভকারীরা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি তোলেন তারা। এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে
নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিক সহ অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটি নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরো 7 সাংবাদিক। ফিলিস্তিনও থেমে নেই। বর্বর হামলার জবাবে ইসরায়েলের আশকেলন ও গান ইয়াবুনি শহরে 10টি রকেট হামলা চালিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। বিক্ষোভ হামলা পাল্টা হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জিম্মি মুক্তি ও গাজা নিয়ে নতুন পরিকল্পনা করতেই ওয়াশিংটন সফরে গেছেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট মার্কোস এবং তার দেশের জনগণের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ফিলিপিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেশটির রাষ্ট্রদূত নিনা পি কেইংলেট একথা জানান। এ সময় ফিলিপিন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। তাদের মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং বিভিন্ন সেক্টরে সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে। কৃষি ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হন তারা। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। আজ ডোনাল্ড ট্রাম্পকে এই চিঠি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয় দেশটির বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। বলা হয় বাংলাদেশে মার্কিন পণ্য রফতানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে বিশদ কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাও কাজ করবেন বলে প্রধান উপদেষ্টার চিঠিতে জানানো হয়। এ নিয়ে বিস্তারিত ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশনস টু ফুললি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা। আমাদের প্রফেসর ইউনুস অ্যাসুর করেছেন ইন হিজ লেটার। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি নিয়ে দেশের ব্যবসায়ীরা চিন্তিত বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। পরিস্থিতি থেকে বের হতে চিঠিপত্র আদান প্রদান না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকের পরামর্শ তার। রাজধানীতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইসিসি বাংলাদেশের সভাপতি আরও বলেন, ডব্লিউটিও সদস্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও শুল্ক নীতি ঘোষণা করতে পারে না। এটি সম্পূর্ণ বেআইনি পদক্ষেপ। মার্কিন শুল্ক নীতি বাস্তবায়ন করতে গেলে দেশটিতে মূল্যস্ফীতিও অনেক বেড়ে যাবে। তাই শুল্ক নীতি নিয়ে মার্কিনীদের উপরও বড় আপত্তি রয়েছে। ফলে শেষ পর্যন্ত ঘোষিত শুল্ক নীতি দেশটির পার্লামেন্টে পাশ হবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তা 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শিগগিরই পরিপত্র জারির মাধ্যমে এইসব অর্থ বিতরণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা সহ বিনিয়োগের সব বাধা দূর করার ব্যাপারে আশ্বস্ত করেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। 40টি দেশ থেকে আসা বিনিয়োগকারীদের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম অধিবেশন ছিল স্টার্টআপে বিনিয়োগ নিয়ে। অনুষ্ঠানে গভর্নর জানান, শুধু বাণিজ্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। এখানে বিনিয়োগ করে সহজেই মুনাফার অর্থ ফেরত নিতে পারবেন বিদেশিরা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ তহবিল গঠনের কথাও জানান তিনি।
with contributions from commercial banks. We are also going to contribute, I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on-lending. So that there will be an equity component, there will be lending component as well, which whoever wish to access the lending component as complementary to that. অনুষ্ঠানে বিডার নির্বাহী পরিচালক জানান, ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা নিরসনের পাশাপাশি চিহ্নিত সমস্যা এখন প্রায় দূর হবার পথে। Like trade license, which apparently is a very big challenge for young businesses to start doing business in Bangladesh. The questions that we really need to ask is not necessarily how we streamline the trade license process, but start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back to the city corporation every year to renew the trade license? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি এক মুহূর্তের জন্য যেন ইন্টারনেট সেবা বন্ধ না হয় সেই নিশ্চয়তা দেন। So we'll be offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. 4 দিনের এই সম্মেলনে শতাধিক চেঞ্জ মেকারের কাছ থেকে সরাসরি কথা শোনার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন নতুন উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা হয়েছে রাত 8টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সদস্য ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে। ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি দেশটির নির্যাতিত মানুষের জন্য সহমর্মিতা জানানো হয় সভায়। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দলটির স্থায়ী কমিটির নেতারা। মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাইয়ে ঐকমত্য কমিশন প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে এবি পার্টির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা জানান তিনি। বলেন, মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় তারা, এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 108টি প্রস্তাবে একমত তারা, 32টির সাথে দ্বিমত, 26টি সংস্কার প্রস্তাবের সাথে আংশিক একমত পোষণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী ক্ষমার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ পার্লামেন্টের পক্ষেও মত দেয় এবি পার্টি। তবে যৌক্তিকতার আলোকে যে কোনো প্রস্তাবকে স্বাগত জানায় দলটি। করেছিলাম 32টার ব্যাপারে আমরা দ্বিমত করেছিলাম এবং 26টার ব্যাপারে আমরা আংশিক একমত পোষণ করেছিলাম। তো সেই 32টা এবং 26টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নাই। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐকমত্য আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন আছে। সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো, আশা করছি আমরা মের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না, তবে লিফলেট ব্যবহার করা যাবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে 22টি বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করে অক্টোবরের মধ্যে তা বাস্তবায়নের কথা জানিয়েছে ইসি। আনোয়ারুল ইসলাম জানান, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত সহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে ইসি। আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে, এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা।
জানান কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যানবাহন নিয়ে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন, আইনবিধি সংস্কার, ভোটার তালিকা ও ভোট কেন্দ্র স্থাপন সহ প্রাথমিকভাবে 22টি বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এখনো আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ মহাপরিদর্শক বাহাদুর আলম বলেছেন, প্রতিবাদ বিক্ষোভের নামে রাজধানী ঢাকা, সিলেট এবং দেশের বিভিন্ন জায়গায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে যারা লুট ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইজিপি বাহাদুর আলম বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ এ নিয়ে কাজ করছে। বলেন, সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আবারও ইসরায়েল বিরোধী বিক্ষোভের খবর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ক্লাস পরীক্ষা বর্জন করে সংহতি জানিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গণহত্যার বিচার ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে মিছিল বের হয়ে জিইসি ও ওয়াসা হয়ে টাইগার পাস ঘুরে আসে। এ সময় ছাত্র জনতা ফিলিস্তিনের উপর জুলুম বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে তৌহিদি ও ছাত্র জনতার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এতে অংশ নেয়। ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবি জানায় সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। নগরীর চাষাড়া গোলচত্বর এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রেস ক্লাবের সামনে থেকে জেলার ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্রোহী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন বিক্ষোভকারীরা। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ, মিছিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ হিসেবে রংপুরেও বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নেন। গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তৌহিদি জনতা। শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। পরে মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে চেইন শপ কেএফসিতে হামলা ও ভাঙচুর চালায় তৌহিদি জনতা। নগরীর মিরবক্সটুলা এলাকার মিছিল থেকে এ হামলা চালানো হয়। প্রতিবাদের শহর হয়ে ওঠে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের মানুষ। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদে উত্তাল ছিল বগুড়ার রাজপথ। শহরের সাতমাথা, সার্কিট হাউস, আদালতপাড়া, জালেশ্বরীতলা, ইয়াকুবিয়া মোড়, স্টেশন সড়ক সহ বিভিন্ন এলাকা প্রতিবাদী ছাত্র জনতার মিছিল ও সমাবেশে মুখর ছিল। সাতক্ষীরায় ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়েছে।
সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নাটোর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। সমাবেশ থেকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার দাবি করেন বিক্ষুব্ধরা। গাজায় ইসরায়েলের হামলা ও নৃশংসতার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন এবং হামলা ও গণহত্যার বিচার দাবি করেন বক্তারা। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে শহরের নিরালা মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা ঘুরে শহরের পৌর উদ্যানে গিয়ে শেষ হয় মিছিল। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। শরীয়তপুরের চর ভয়রা উচ্চ বিদ্যালয় এবং শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ছাত্র জনতা, সখীপুর, বালারবাজার, চরকুমরিয়া, মোল্লা বাজারের গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং আলেম সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানববন্ধনে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ঝিনাইদহ, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিল আটকে দিয়েছে পুলিশ। দুপুরে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 1 ঘন্টা অবরোধের পর দুপুর 1:50 দিকে ফের সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে অবস্থান নেন। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পহেলা বৈশাখে পান্তা ইলিশের নামে জাটকা না খেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশাখের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই। এটি চাপিয়ে দেওয়া সংস্কৃতি। পান্তা ভাতের সাথে ভর্তা ও পোড়ামরিচ খাওয়ার পরামর্শ দেন তিনি। মৎস্য উপদেষ্টা জানান, আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত সমুদ্রের সব ধরনের মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করা হচ্ছে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই দিনগুলোতে মৎস্য সপ্তাহ ঘোষণা করেছে সরকার। সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 সংশোধন করে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি আরোপিত সংস্কৃতি আমি বলবো। এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সকল ধরনের ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বালারবাজারে এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। স্থানীয় বিএনপির আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে ইউনিয়নের বিছট গ্রামে এ সময় উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল JM এমদাদুল ইসলাম। সংঘাত ও বানোয়াট মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে নরসিংদীতে। বিকেলে বাঘাইকান্দি বাজারে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অংশ নেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সহ অন্যরা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও র্যালি হয়েছে রাজধানীতে। আকিজ ভেঞ্চার এবং মজুর উদ্যোগে গুলশান তেজগাঁও লিং রোডে অবস্থিত আকিজ হাউস সহ পান্থপথ, আমিনবাজার এবং ধামরাই অবস্থিত আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যাক্টরিতে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। সকালে আকিজ ভেঞ্চার গ্রুপ ও মজুর কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এতে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খানের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহী জোন ও শাখা প্রধানদের মতবিনিময় সভা হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM মাহবুব মোর্শেদ। উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যরা। মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে নগদ। গত মাসে প্রতিষ্ঠানটি 34,000 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এর আগে 2024 সালের জুন মাসে প্রায় 32,000 কোটি টাকার লেনদেন করে প্রতিষ্ঠানটি। রেকর্ড করা এই লেনদেনের অধিকাংশ ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি পেমেন্ট এবং মোবাইল রিচার্জ। নতুন এই মাইলফলক অর্জন উপলক্ষে সকল গ্রাহক, কর্মী, উদ্যোক্তা সহ সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। মুন্সিগঞ্জের সিরাজউদ্দিন খানের ইউনাইটেড ক্রিকেট টিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মধ্যপাড়া ইউনিয়নের ধামিলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে এ পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ সারা দেশে, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় নিন্দা প্রতিবাদ বিশ্বজুড়ে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জর্ডান, মরক্কোয় রাজপথে লাখ লাখ মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, আরোপিত শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ, সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকের পরামর্শ ব্যবসায়ীদের। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠন, অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিনিয়োগকারীরা। জুলাই প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় নির্বাচনের বিধিমালা তৈরি করছে ইসি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।